গুড মর্নিং এভরিওয়ান। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো তোমাদের সঙ্গে আমি একটা ছোট্ট ব্লগ শেয়ার করতে চলে এলাম। আমি আছি আমার বাপের বাড়িতে। আমি এসেছি শনিবার। তো আমি দুদিন থাকবো বলে এখানে এসেছি। তাই আমার বাপের বাড়িতে কি কি রান্না হচ্ছে, আজ রবিবার, রবিবারের বাজারে কিন্তু মটনও নয় চিকেনও নয়। প্রতি রবিবার তো আমরা মটন চিকেন খাই। তো এই রবিবার আমাদের ইচ্ছা হলো একটু চিংড়ি মাছ, একটু পমফ্রেট মাছ খাবো। তো তোমাদের রান্নাগুলো দেখাচ্ছি। দেখো, এখানে সজনে ডাঁটার ঝোল হয়েছে, ওই পাশে ভাত তো দেখানো হয়ে গেছে, ভাত হয়ে গেছে। আর এখানে দেখো বড় বড় পমফ্রেটের ঝোল, মানে ঝোল নয়, ঠিক রসা রসা টাইপের। আর ওই দিকে তো চিংড়ি মাছ হচ্ছে, যেটা সুপার হিট, মানে যেটা খেতে সবাই ভালোবাসে। চিংড়ি মাছ কে না খেতে ভালোবাসে। তো এটা আমাদের লাঞ্চ মেনু ছিল। তো এদিকে বৌদি তো রান্না করছে, আর ওই দিকে দোতলায় আমার দাদা, আমার বাবা, আমার বর, আমার ছেলে, এরা চারজনে মিলে জোরদার ক্যারাম বোর্ড খেলছে। ওহ, যা ক্যারাম বোর্ড খেলা এদের! আবার এদের মধ্যে ঝগড়াও লাগছে, কে কাকে হারাবে। এরকম খুব মজা করে আমার বাপের বাড়িতে আমার দিনটা কাটে বেশ। আর রবিবার দিনটা তো সবার অফিস বন্ধ থাকে, দাদা বলো, আমার বরের বলো। তো আমার বাবা তো রিটায়ার হয়ে গেছে, আমার বাবা সরকারি সার্ভিস করতো। তো আমার বাবার আর ডিউটি নেই। তো চারজনে মিলে সবাই একসাথে এরা ক্যারাম বোর্ড খেলতে বসে যায়। আর ওইদিকে দেখো আমার মা বসে আছে। আমরা একটু বিকেলবেলা বেরাবো আমার ছোটো দিদার বাড়িতে আমরা ঘুরতে যাব। তাই সবাই রেডি হয়ে নিয়েছে, আমার মাও রেডি হয়ে নিয়েছে, আমার বৌমণি, আমার ছোটো ভাইঝি, আমার বড় ভাইঝি, আমার ছেলে, আমি, আমার দাদা, আমার বাবা, সবাই, আমার বর, সবাই। জানো তো, আমার মাকে যে তোমরা চেয়ারে বসে দেখছো না, আমার মা কিন্তু এরকম ছিল না। আমার মা না সুস্থই ছিল, খুব কাজ করতো, আর সব সময় এত মানে এনার্জি ছিল না। আমার মা জানো তো এরকম বসে গেছে বা বসে যাবে আমরা কোনো দিন ভাবতে পারিনি। আমার মাকে আমরা অনেক ডাক্তার দেখিয়েছি, বা এখনও অনেক ডাক্তার দেখাচ্ছি, একটা ভালো ডাক্তার দেখাচ্ছি কলকাতায়, তবুও আমার মা সুস্থ হচ্ছে না। জানি না সত্যিকারে সুস্থ হবেও বা কবে। তো চলো, আমরা চলে এসেছি আমার সেই ছোট দিদার বাড়িতে। তো এখানে দেখো, তোমাদের বাড়িটা দেখাচ্ছি। আমরা গেটের সামনে দাঁড়িয়ে আছি, নক করছি। এবার দাদু এসে আমাদের দরজাটা খুলে দিয়েছে। তো ছোট দিদার বাড়িতে ঢুকে দেখলাম অনেক গাছ লাগানো আছে ঘরের ভেতর, মানি প্ল্যান্ট এইসব। আর ঘরটা না খুব সুন্দর সাজানো, অনেক কিছু মানে শোপিস দিয়ে খুব সুন্দর সাজানো। তাই ঘরটা না যতবার আসি, আমি এর আগেও তোমাদের সঙ্গে শেয়ার করেছি, তোমরা যারা আমার ব্লগ দেখো তারা জানো, দেখেছো। তো আবার যারা নতুন বন্ধু হয়েছো তারা তো দেখোনি, তারা দেখো। আমি যতবারই আসি আমার এই ছোটো দিদার বাড়ি আমি ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাই। খুব সুন্দরভাবে সাজানো থাকে, দেখতেও বেশ ভালো লাগে। তো এইখানে টিভির এখানে দেখো কত সুন্দর পুতুলগুলো সাজিয়ে সাজিয়ে রেখেছে, দেখতে ভালো লাগছিল বলে আমি একটু ভিডিও করে নিলাম তোমাদেরকে দেখাবো বলে। ভালো লাগছে না? তো ছোটো দিদার বাড়িতে এসে খুব মজা হলো, খুব গল্প হলো, আর মানে মাইন্ডটা ফ্রেশ হয়ে গেল, ভালো লাগলো। অনেকক্ষণ ধরে গল্প করলাম, গল্প তো শেষ হয়ে গেল, এবার বাড়ি যাওয়ার পালা। তো আমরা সবাই বেরিয়ে পড়েছি। তো এখানেই আমি ব্লগটা শেষ করছি। আমার এই ছোট্ট ব্লগটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে লাইক করো, সাবস্ক্রাইব করো, ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে শেয়ার করো।